বর্তমান বাংলাদেশের জন্য সব থেকে আক্রমণাত্মক এবং জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন হলো ইসকন নামক সংগঠন। এই ইসকন, এই শব্দটা এর সাথে আমরা অনেকে পরিচিত, অনেকে পরিচিত না। যেমন ইসকন, এটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনজাংশন, এটা হলো তার মূল শব্দটা, এটা যার অর্থ হলো যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবা মিলিত সংঘ। এটি যদিও ভারত থেকে আজকের বলছে যে ইসকন হিন্দুদের একটা ধর্মীয় সংগঠন, এটা তারা, কিন্তু আসলে এটা মূলত ভারতে এটা প্রতিষ্ঠিত হয় নাই। এই ইসকন নামক সংগঠনটি 1966 সালে নিউ ইয়র্কের শহরে যে অবয়ন চরানা বিন্দ নামক একজন ব্যক্তি এটি প্রতিষ্ঠিত করেন। সে ছিল একজন খ্রিস্টান ধর্মের বিশ্বাসী এবং সে চিন্তা করলো যে হিন্দুদের মধ্যে একটা সংস্কার প্রয়োজন। এই জন্য বিভিন্ন জায়গাতে যারা মূলধারার হিন্দু আছে, এই হিন্দুদের মন্দিরগুলোকে তারা ইসকন মন্দির নামে তারা প্রতিষ্ঠিত করছে। যাই হোক, এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, এগুলো জানার জন্য বললাম। এটি হিন্দু বেশধারী ইহুদিদের একটি অঙ্গ সংগঠন। এদেরকে ইহুদিরা পরিচালনা করে, বাংলাদেশ গোয়েন্দা সংস্থার গবেষণা থেকে যেটা উঠে এসেছে। এবং এটি একটি জঙ্গি সংগঠন এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে তারা। তাদের উদ্দেশ্য সারা বিশ্ব থেকে মুসলিম মুক্তিকরণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার দীর্ঘদিনের গবেষণা থেকে আমি কিছু বিষয় আপনাদের সামনে আমি পেশ করছি। যেমন তারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে, এক নাম্বার যে তারা অখণ্ড ভারত গর্বে, অখণ্ড ভারত তারা প্রতিষ্ঠিত করবে, এটার জন্য তারা কাজ করে। যে তারা বলে যে মায়ের হারিয়ে যাওয়া বাংলাকে আবার মায়ের পদতলে হাজির করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা, মা বলতে কাকে বুঝিয়েছেন? মূর্তিকে তাদেরকে বোঝানো হয়েছে। এরপরে তারা আরো বলে যে বাংলাদেশে যত উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করে, যেমন তাদের অনুষ্ঠানগুলোর মধ্যে দেখবেন বিভিন্ন ভাবে মুসলমানদের ব্যক্তিত্বে যাতে আঘাত লাগে ওই সমস্ত কাজগুলো তারা করে। যেমন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা হরে কৃষ্ণ হরে রাম বলে তারা খিচুড়ি খাওয়িয়েছে। আপনারা সবাই দেখছেন না এগুলো? এটা কি মুসলমানদের সন্তান? যে আমার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমার মুসলমানদের সর্বপ্রথম বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, আর আমার ওই মুসলিম সন্তানের মুখে একটা খাবার তুলে দিবে হিন্দুদের স্লোগান দিয়ে। এটা কি এটা মুসলমান বরদাস্ত করতে পারে? জোরে বলেন। তাহলে তাদের এই যত অনুষ্ঠানগুলো হলো যে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান তাদের পালন করা, যার উদ্দেশ্য হলো একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এরপরে 3 নাম্বার, বাংলাদেশে যত মসজিদ আছে মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। দেখবেন অনেক ইসকনের সদস্য হয়ে মুসলমানরা কাজ করে। মুসলমানরা কিভাবে কাজ করে, সে যে ইসকনের পক্ষে কাজ করছে এটা সে নিজেও জানে না। অনেকে বলে হুজুরের কথা তো আক্রমণাত্মক, বলে হুজুর কি কোরআন হাদিসের বাইরে বলছে কিছু? বলুক না, কোরআনের ভিতরে তো আরো অনেক কিছু আছে। এই যে আক্রমণাত্মক কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? এটা তো ইসকনের কথাটা তো মুসলমানদের কথা না। আল্লাহর কোরআনে যেটা আছে আমরা সেটা শুনবো, আল্লাহর কোরআনে যেটা আছে সেটা আমরা বলবো। আক্রমণাত্মক কথা, এই কথা বলার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিল গুলোতে যারা কোরআনের কথা বলে, কোরআনের তাফসীর করে, তাদেরকে বিভিন্ন ভাবে তারা বাধা দান করে। এমনকি মাহফিলের স্টেজের ভিতরে বক্তাকে কোপানোর জন্য তারা উঠেছে, বিভিন্ন রকমের হেস্তানেস্ত তারা করেছে। এগুলো সব এই ইসকনের চক্রান্ত এগুলো। এরপরে 4 নাম্বার, বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করা, তাদের যে উগ্র সংগঠন এগুলোর বিস্তার তৈরি করা। যে তারা বলে তারা নাকি সংখ্যালঘু, বলে কিভাবে সংখ্যালঘু? তারা আন্দোলন করে, বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা এই ঐক্য জোট নিয়ে তারা আন্দোলন করে। তো সংখ্যালঘু তারা কিভাবে হলো? তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এখানে তো মুসলমানরা নাই, মুসলমানরা সংখ্যালঘু। বর্তমান মুসলমান আমরা যে কতটা সংখ্যালঘু, তার মধ্যে সব থেকে বেশি সংখ্যালঘু আমরা ওলামায়ে কেরাম। বর্তমান এখনো হাজার হাজার ওলামায়ে কেরাম, নিরপরাধ ওলামায়ে কেরাম জেলে বন্দী আছে। আমাদের দেশের তেমন একটা অবস্থা, যে যে দল করে ওই দলের সাপোর্ট করে, ওই দলের লোকদেরকে সে বাঁচায়, আর যারা নিরীহ, যারা তাওহীদবাদী তাদেরকে খোঁজ খবর নেয় না। যে আমাদের দেশ স্বাধীন হয়েছে,
স্বাধীন হওয়ার সাথে সাথে যে যে তার দলের কর্মীদেরকে ঠিকই ছাড়িয়ে নিয়ে আছে, কিন্তু এখনো আমি এই গত মাহফিলে গেলাম, ওখানে একজন ভাইকে জিজ্ঞাসা করলাম কি পরিমাণ ওলামায়ে কেরাম এখনো জেলে আছে, কয়শো আছে। উনি বলেন কয় শত না, বরং হাজার হাজার বলেন, যারা সব বীর অপরাধ বড় বড় ওলামায়ে কেরাম। আর কত ওলামায়ে কেরাম তেমন হয়েছে যে গুম করে তাদেরকে মেরিয়ে ফেলছে, তার পরিবারও জানে না যে ওলামায়ে কেরাম কোথায় আছেন। এটা সম্মানিত হাজিরিন, আমরা তো সবসময় মিডিয়ার বিশ্বাসী। এই যে আমাদের একটা ভাইকে তারা জবাই করলো, অথচ একটা মিডিয়া সেই সৎ সাহস হলো না এটাকে তারা প্রচার করার। কিন্তু আমাদের আলেম সমাজ এরা কিন্তু আমরা বসে নেই না, আমরা হক কথা সত্য কথা আমরা বলেছি। বরং আমাদের একটা টিভি আছে, সময় টিভি, শয়তান টিভি, এ রিপোর্ট করেছে কি তাকে নাকি হিন্দু বলে ধারণা করে তাকে মারা হয়েছে। তাহলে কারা মারছে এটা, বিষয়টা কারা বোঝা যায়? মুসলমানরা মারছে এটা। অথচ একটা মিডিয়া নাই, সৎ সাহস করে নাই যে এটাকে সত্যিকারের রিপোর্টটা মানুষের সামনে তুলে ধরবে। সম্মানিত হাজিরিন, এরপরে ইসলাম ধর্মের অবমাননা করা এটা তাদের মূল টার্গেট। আমাদের এই দেশের যে মিডিয়া গুলো আছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত মিডিয়াগুলো আপনারা মুসলমান যদি হয়ে থাকেন এগুলো পরিত্যাগ করবেন। প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাকে ওটা রাখবেন না। যদি আপনি মুসলমানের দাবি করেন, এরা আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু। এই প্রথম আলো, ডেইলি স্টার এরা আমাদের বারবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? তখন আমাদের হাত বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, তখন কথা বলতে পারি নাই। এখন তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন কথা বলতে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে এই ইসকনের আরেকটা টার্গেট হলো ইসলাম ধর্মকে তারা অবমাননা করা, তাদের মূল টার্গেট। যারা অনলাইনের মধ্যে বিভিন্ন জায়গাতে যারা ইসলামকে বেশি অবমাননা করে, এর মধ্যে 90% লোক হলো বিধর্মীদের মধ্যে, নাস্তিকদের মধ্যে 90% লোক হলো ইসকনের সদস্য। এরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীর আদর্শকে নিয়ে কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে তারা কটূক্তি করে। এবং তাদের আরেকটাই হলো দাঙ্গা লাগানোর একটাই হলো যে তারা তো দাবিও করছে এটা বাইতুল মুকাররম মসজিদের নিচেও নাকি মন্দির পাওয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং আপনার পুরান ঢাকাতে কিছু মসজিদের কথা দাবি করেছে যে ওই মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া গেছে, মসজিদ ভেঙে মন্দির করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই রকমের উস্কানি দেওয়া, যে ইসলাম ধর্মের অবমাননা করা, এটা হলো তাদের মূল টার্গেট। এরপরে তাদের আরেকটাই হলো ফাঁদ, হলো তারা গেরুয়া প্রেমের ফাঁদ নামে তাদের একটা প্ল্যান আছে, যে এটা হলো তাদের এইভাবে তারা ষড়যন্ত্র চালায়। তাদের ষড়যন্ত্রের মূল সুরাতটা হলো মুসলিম নারীদেরকে বলে আমি মুসলিম হতে চাই। সে মুসলিম হবে, কোনো পুরুষের কাছে যায় না, কোনো আলেমদের কাছে যায় না। কার কাছে যায়? যুবতী মেয়েদের কাছে যায় যে আমি মুসলিম হতে চাই। এরপর তাদের সাথে সম্পর্ক করে, তাদের সাথে অনৈতিক কাজ করে, এগুলোর ভিডিও ধারণ করে এরপরে তাদেরকে বাধ্য করে যে তুমি আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য সে তাকে চাপাচাপি করে, অথবা তাকে ভারতে পাচার করে দেয়, অথবা খারাপ জায়গায় তাকে বিক্রি করে দেয়। আর এগুলোতে যদি সে রাজি না হয়, তখন সুযোগ বুঝে তাকে খুনের মতো জঘন্য অপরাধ তারা করে ফেলে। এগুলো তারা কেন করে? তাদের ধারণা কি? তাদের ধারণা হলো যে তারা মুসলিম জনসংখ্যা হ্রাস করে হিন্দু জনসংখ্যা তারা বৃদ্ধি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিমদের উপর তারা কর্তৃত্ব জ্ঞাপন করবে। এই জন্য দেখবেন যত উপরে পর্যায়ে যত পোস্ট আছে সবগুলোতে হিন্দু বসানো। এটা ইসকনের একটা প্ল্যান প্রোগ্রাম। তারা মুসলমানদের উপরে কর্তৃত্ব জ্ঞাপন করবে, এরা মুসলমানদের উপরে কর্তৃত্ব খাটাবে। এরা ইতিপূর্বে যেগুলো তারা করেছে এটা। এরপরে তারা আরো এটা মনে করে যে যদি আমরা এভাবে হিন্দু মেয়েদেরকে ভাবে আমরা শেষ করতে পারি, তাহলে এতে আমাদের পাপ মোচন হবে এবং বাংলাদেশ এটা হিন্দু রাষ্ট্র বানিয়ে আমাদের জন্য সহজ হবে, অথবা অখণ্ড ভারত আমাদের জন্য বানানোটা আমাদের জন্য সহজ হবে। অর্থাৎ অখণ্ড ভারত মানে হলো তারা রাম রাজ্য তৈরির জন্য তারা প্রচেষ্টা চালাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর সর্বশেষ যেটা, তাদের আলাদা পতাকাও আছে, গেরুয়া পতাকা আছে। যে কিছু কাল দেখা গিয়েছে যে তা বাংলাদেশের পতাকাকে তারা অবমাননা করে গেরুয়া পতাকা তারা উত্তোলন করেছে। এত কিছু দেশে হয়ে যাচ্ছে, এগুলো থেকে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা সব নীরব। কিন্তু যখন উলামায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠার কথা বলেন,
ওলামায়ে কেরাম যখন কোরআন সুন্নাহর কথা বলেন তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বুদ্ধিজীবী যেগুলো আছে এগুলো সব দেশের আগাছা, এগুলো এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। এটা কথা বলেন ঠিক কিনা? কারণ আমার কাছে আমার দেশের প্রেম আমার কাছে বড়, আমার কাছে ইসলামের প্রেম আমার কাছে বড়, আমার কাছে নবীর আদর্শ আমার কাছে বড়। যে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যে আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সে আমাদের শত্রু। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার চৌকান্নার থাকা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা। এই জমিন কার? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার আমার চেষ্টা করা। আমার কাছে দল বড় নয়, আমার কাছে ব্যক্তি বড় নয়, আমার কাছে আল্লাহর নবীর আদর্শ আমার কাছে বড়। যতদিন পর্যন্ত এটা আমি গ্রহণ করতে না পারবো যে আমার আদর্শকে আমার দলের থেকে যদি আমি বেশি ভালোবাসতে না পারি, আমার নবীর আদর্শকে যদি আমার স্ত্রী সন্তান আমার নেতা কর্মীর থেকে যদি আমি আমার ভালো বেশি দিয়ে বাড়তে না পারি, আল্লাহর কোরআনকে যদি আমি ভালো বেশি বাড়তে না পারি, তাহলে বুঝতে হবে আমি এখনো প্রকৃত মুমিন হতে পারি না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করুন।